নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ বিরিয়ানির রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 200 গ্রাম। তো রাইসটাকে আমি প্রথমে জলে ধুয়ে নেব। তো সেই জন্য একটা বোলের মধ্যে রাইসটা ঢেলে নিয়ে আমি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। রাইস কখনো ভিজিয়ে রাখার পর ধোবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অবশ্যই আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস জল ঢেলে এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার এবং 1 টিস্পুন কেওড়া ওয়াটার, আর দিচ্ছি 2 টেবিল স্পুন নুন। এইভাবে আমি জলের মধ্যে নুন এবং চাল একসাথে ভালো করে দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে চালের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, নিয়েছি একটু পরিমাণ মতো আদা এবং পরিমাণ মতো রসুন, নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি এক এক করে অ্যাড করছি হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সবকটা মশলা আমি পেস্টের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এটাকে এই অবস্থায় এবার রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে আমি জল দিয়ে একটা বড় ডেচকি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভাতটা করে নেব। তো এর মধ্যে দিলাম একটা চেরা তেজপাতা, 2টো দারচিনির টুকরো, একটা স্টার মশলা, হাফ টিস্পুন সাজিরে, 3টে ছোটো এলাচ, একটা জয়িত্রী এবং 4টে লবঙ্গ। সবকটা মশলা আমি জলের মধ্যে মিক্স করে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে। এই অবস্থায় এর মধ্যে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস আর 1 টেবিল স্পুন সাদা তেল। তেল আর লেবুর রসটা দিলে ভাতগুলো সাদাও হবে এবং খুব ঝরঝরে হবে। এরপর ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। ভাতটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। অলরেডি 80% চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একটু হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে যে মশলাগুলো ছিল সেগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি ছেঁকে, নালে এগুলো বিরিয়ানির মধ্যে গেলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। মোটামুটি আমি ভাতটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটাকে একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে পিস করে রাখা পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে। একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কয়েকটা সয়াবিনের পিস গরম জলে ডুবিয়ে তারপর সেটাকে জল থেকে বার করে ছেঁকে রেখেছিলাম। এবার সেই সয়াবিনের টুকরোগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। 3টে আলু আমি অলরেডি আগে থেকে অল্প করে সামান্য একটু সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে আমি ভেজে নিচ্ছি। আলুর পিসগুলো ভাজা হয়ে গেলে এবার এক এক করে তুলে রাখছি। এবার ওই প্যানের মধ্যে আমি কিছু সবজি ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো গাজর, ফুলকপি, বিনস। এগুলো একটু ভেজে দিলে বিরিয়ানিতে কিন্তু খেতে খুব ভালো লাগে। সরাসরি কাঁচা না দিয়ে যদি ভেজে দেন অবশ্যই বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটাই বেশি হবে। একটু ঢাকা দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। এবার শেষে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা খুব অল্প পরিমাণেই দিচ্ছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পরে আমি এবারে সবজিগুলো তুলে নিচ্ছি। কড়াইশুঁটি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এবার ওই প্যানের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ওই তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এটা আমি এখানে ফোড়ন হিসেবে ইউজ করেছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়তে থাকবো এরপর যতক্ষণ না হালকা বাদামি কালার আসে এবং নরম হয়ে যায়। কয়েক মিনিট বাদে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে আগে থেকে যে বেটে রাখা মশলাটা আমার ছিল, মশলার পেস্ট, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে আমি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এইভাবে আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এই অবস্থায় দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন চিনি, আর দিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে, নাহলে সবজির মধ্যে বিরিয়ানির গন্ধটা আসবে না। দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। পুরো জিনিসটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অর্ধেক করে পিস করে দিয়ে দিলাম। যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা এখনই দেবো না, একটু পরে দেব, নালে পনিরটা ভেঙে যেতে পারে। তো ভালো করে মশলার মধ্যে আমি সমস্ত সবজি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার পনিরের পিসগুলো এক এক করে অ্যাড করলাম, আর ওপর থেকে সামান্য একটু জল দিয়ে আস্তে আস্তে আমি পুরো জিনিসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল মিক্স করবেন, তাতে জলের পরিমাণটা আপনারা ঠিকঠাক আন্দাজ করতে পারবেন। বেশি জল হয়ে গেলে কিন্তু সবজিগুলো গলে যাবে। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবার আমি একটা দুধ নিয়েছি ছোট একটা বোলের মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, 1 টিস্পুন কেওড়া ওয়াটার, আর দিচ্ছি 3 ফোঁটা মিঠে আতর, আর দিচ্ছি সামান্য একদম 1 চিমটে কেশরি রং। এখানে আপনারা চাইলে কেশরও ইউজ করতে পারেন। এবার এই দুধের মিশ্রণটা আমি রেখে দিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি প্যানের। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। যতটুকু দরকার ততটুকুই সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এটা বিরিয়ানিতে যখন দমেতে থাকবে তখন কিন্তু অলরেডি এটা বাকি অংশটুকু সিদ্ধ হয়ে যাবে। তো ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতাটা মিক্স করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। ওপর থেকে যে আগে থেকে তৈরি করা সাদা ভাতটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 2টো লেয়ারে আমি এটা ছড়াবো। তো একটা লেয়ার করার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর একটু ভাজা পেঁয়াজ, আর দিচ্ছি দুধের মিশ্রণটা। আবার ওপর থেকে সাদা ভাত আমি ছড়িয়ে দিয়ে আর একটা লেয়ার করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, কুচনো ধনেপাতা, ভাজা পেঁয়াজ আর দুধ আর কেশরি রঙের মিশ্রণ। সব কটা জিনিস দেয়া হয়ে গেলে ওপর থেকে 2 টেবিল স্পুন ঘি আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আটা দিয়ে প্যানের 4টে ধার আমি লাগিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে ভালো করে টাইট করে দিলাম, আর ঢাকনায় যে ফুটোটা ছিল সেটা একটা কাগজ দিয়ে আটকে দিলাম। এরপর গ্যাস ওভেনের মধ্যে আমি একটা চাটু বসিয়ে নিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এর ওপরে আমি প্যানটা বসিয়ে দিলাম। এই অবস্থায় এটা 5 মিনিট হাই ফ্লেমে থাকার পর ফ্লেমটা দেখুন আমি আস্তে করে দিলাম। লো ফ্লেমে 15 মিনিট রাখার পর তারপর আমি গ্যাসটা একদম অফ করে দেব, এবং গ্যাস অফ করার পর আরও আধ ঘন্টা আমি এইভাবেই গ্যাস ওভেনের উপর বসিয়ে রাখবো। তো এখানে আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার ভেজ বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন রাইসগুলো একদম ঝরঝরে রয়েছে। একটা হাতার সাহায্যে আমি এইভাবে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি তলার অংশ থেকে একটু সবজিগুলো তুলে সাদা ভাতের সাথে। তো আপনারা যখন সার্ভ করবেন একটা পাতলা চামচ বা খুন্তির সাহায্যে তুলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভেজ বিরিয়ানি কেমন হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি এই বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু গোটা গোটাই আছে, একটুও ভেঙে যায়নি, কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দরভাবে নরম হয়েছে। তাহলে আজকের রেসিপিটা আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমাকে কমেন্ট করবেন।
আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার কিন্তু খুবই জরুরি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট উইক নতুন কোনো সুন্দর রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, নমস্কার।